আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 4.1 এর ম্যাথ সলভ করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এটা সূচক ও লগারিদমের অধ্যায় 4। তো প্রথমেই দেখো যে প্রশ্নটি আছে সেটি হলো সরল করো। তো যেগুলো দেয়া আছে এগুলোকে আমাদেরকে একদম সবকিছু গুণ ভাগ করে ছোট একটা আনসার বের করে নিয়ে আসতে হবে। প্রথমে আমরা 1 নাম্বারটা দেখি। দেখো 7 এর পাওয়ার আছে 3 গুণন 7 এর পাওয়ার আছে -3 আর নিচে 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। তাহলে এখানে দেখো এটা যেহেতু সেম ভিত্তি, ভিত্তি যেহেতু একই, দুইটাই 7, তাহলে এই পাওয়ারগুলো কি হবে, আর এটা আছে গুণ অবস্থায়, তাহলে এই পাওয়ার দুইটা যোগ হবে। তাহলে 7 এর পাওয়ার 3 আর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস চিহ্নটা হবে, কারণ প্লাস করলেও প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে এখানে। আর নিচেও দেখো দুইটা কিন্তু একই ভিত্তি আর গুণ অবস্থায় আছে, তাহলে এখানেও কিন্তু পাওয়ারগুলো যোগ হবে। এখানে 1 আছে আর সাথে -4, তাহলে 1 - 4, 3 টু দি পাওয়ার 1 - 4। তাহলে উপরে হয়েছে যাচ্ছে 0, 7 টু দি পাওয়ার 0 আর এখানে 3 টু দি পাওয়ার -3। যেহেতু 7 টু দি পাওয়ার 0 আছে, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটার মান হলো 1, তাহলে এখানে আমরা পাচ্ছি 1। আর এই যে এখানে যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ মানেই কিন্তু এটা যদি পজিটিভ করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, আবার এটাকেই যদি আমরা নেগেটিভ আকারে লিখতে চাই এই যে এরকম হবে, তাই না? আর এটার পজিটিভ হলো 1/3 মানে এই মাইনাসটা নিচে এসে এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা হবে এই। তাহলে এটা 1 এই, তাহলে দেখো 1/27, 3 কিউব মানে 27, আর এটা যদি আমরা এখন উল্টে দেই তাহলে এটা হয়ে যাচ্ছে 27। এটাই আনসার। এবার আমরা 2 নাম্বারটা দেখে নেই। রুটের ভিতরে 3 আছে, 7 স্কয়ার ইন্টু 3 7 √7। এখানে একটা জিনিস খেয়াল করো, যখন এটা থাকে এটা মানে কিন্তু এটার পাওয়ার হলো এখানে থাকবে 2, তো আমরা যখন এই রুটটা যদি তুলে দিতে চাই সূচকের নিয়মে, তাহলে এটা 7 এর পাওয়ার হয়ে যাবে 1/2। এখানে কিছু নেই মানে 1 আছে, 1কে এই 2 দ্বারা ভাগ করা হবে, পাওয়ার 1/2। তাহলে এখানে যদি 3 থাকে ভেতরে, তার মানে এই যে এখানে পাওয়ার আছে 2, এই 2-2 সাথে এটা এই 3টা ভাগ হয়ে যাবে। আবার এখানেও দেখো এখানে আছে 1, কিছু নাই, আর এই 3টা আমরা যখন এটা উঠিয়ে দেব, রুট চিহ্নটা উঠিয়ে দেব, বর্গের চিহ্নটা উঠিয়ে দেব, তখন এটা হবে 7 1/3। তাহলে সবগুলো রুট আমরা এখন উঠিয়ে দেব, তাহলে উপরে হবে 2/3 ইন্টু 7 1/3 এর 7.5। এখন দেখো যেহেতু এটা গুণ অবস্থায় আছে আর দুইটা একই ভিত্তির, তাহলে 7 এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে উপরে আমরা যোগ করে নিব 3, 2 + 3 1, 2 + 3 3, আর এখানে 7.5। এখানে দেখো তাহলে 7 হয়ে যাচ্ছে, 7 টু দি পাওয়ার 1 মানে 7, আর এখানে 7.5। এখন এটা যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে এই যে এটার পাওয়ার আছে 1, তাহলে 1 থেকে এই হাফ মাইনাস হবে যদি আমরা ভাগ করে দিই,
গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ আর ভাগের ক্ষেত্রে বিয়োগ। তাহলে 1 থেকে হাফ মাইনাস করলে হাফ। তাহলে এটার মানে কিন্তু √7। দেখো শুরুতেই আমরা কিন্তু এই √7কে ভেঙেই এটা লিখেছিলাম। আবার এটা যখন আসলো তখন আমরা আনসারটাকে রুটের আকারে প্রকাশ করে দেব। এটাই হবে আনসার। এবার 3 নম্বরটা খেয়াল করো। বেসিক জিনিসগুলো তোমরা কিন্তু ভালো করে বুঝে নেবে, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। দেখো যখন পাওয়ার নেগেটিভ থাকে তখন কিন্তু এটাকে আমরা এভাবে বিপরীত ফর্মে লিখতে পারি। 1/2, এটা 1/5, যেহেতু নেগেটিভ মান আছে, এটা পাওয়ার -1। তাহলে ভিতরে আমরা আগে এই দুটো প্লাস করে নেব। 5 আর 2 এর লসাগু 10, তাহলে 7/10। এখন খেয়াল করো, এখন আবার এখানে আবার পাওয়ার আছে -1, তাহলে এই -1টাকে যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে? এটা কিন্তু উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 10/7। এটাই হবে আনসার। এখানে দেখো সবগুলো পাওয়ার কিন্তু নেগেটিভ, এই যে, তার মানে এই যে a⁻−1কে আমরা কি লিখতে পারি? 1/a। যেহেতু পাওয়ার 1 সেজন্য কিন্তু আমরা এই +1টা আর লিখব না, +1টা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে 2টা কিন্তু উপরে থাকবে, 2 উপরে আর a নিচে, 1/a, +3 উপরে আর b, যেহেতু এখানে নেগেটিভ মান এই জন্য bটা 1/b হয়ে যাচ্ছে। এখন আমরা এর ভিতরে যোগটা করে নেব। লসাগু হবে ab, তাহলে 2b + 3a। এখন আমাদের কাজ কি? আবারও দেখো এখানে কিন্তু এই যে নেগেটিভ মান আছে, এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে এই যে এটা উল্টে যাবে এভাবে, হ্যাঁ, 2b + 3a/ab। এটাকে আমরা এভাবে না লিখে সরাসরি এই abটাকে এদিকে দিয়ে দিচ্ছি আর এটা এদিকে দিয়ে দিচ্ছি, উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে যাচ্ছে। এটাই হবে আনসার। এবার আমরা 5 নাম্বারটা দেখে নেব। a² b−1 a⁻−2 into b²। এখন দেখো শুরুতেই আমরা যেগুলো ইনভার্স আছে নেগেটিভ মানগুলোকে পজিটিভ করে নেব। তাহলে উপরে আছে a² আর b নিচে চলে আসবে, আর এখানে দেখো a⁻−2, এটা নিচে চলে আসবে, আর এখানে যেটা b আছে bটা উপরে থাকবে, আর এটা যেহেতু নেগেটিভ মান এটা নিচে চলে আসবে, তাহলে এটা হবে b/a²। তাহলে a²b into a²b উল্টে যাবে, যেহেতু এটা ভাগ আমরা গুণ করলাম, এটা উপরে চলে যাবে আর bটা নিচে চলে আসবে। উপরে তাহলে a⁴ আর নিচে b², আমরা গুণ করে দিলাম, হ্যাঁ, এটার সাথে গুণ হয়ে গেল, তাহলে পাওয়ার পর যোগ হয়ে গেল, 2 + 2 4 হয়ে গেল, আর এখানে b²। এখন আমরা এই পাওয়ারটা দিয়ে এটা গুণ করে ফেলব, a⁸ b⁴, এটাই হবে আনসার।
কারণ পাওয়ারের সাথে এই যে ব্র্যাকেট থাকলে পাওয়ারের সাথে পাওয়ার কিন্তু এটা গুণ হয়, ঠিক আছে? আমি ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি, কারণ অনেকেই হয়তো সবাই তো সমানভাবে বোঝে না, যে যেভাবে বুঝতে পারে সবার জন্য বলি। তোমরা অনেকেই ভালো বুঝতে পারো, তাদের হয়তো অনেক কিছু প্রয়োজন নেই, আবার যাদের অনেক কিছু মনে নাই তাদের জন্য জিনিসগুলো আবার মনে করে দেওয়ার চেষ্টা করি। 6 নম্বরে আছে এখানেও খেয়াল করো, এখানেও কিন্তু নেগেটিভ মান আছে। হ্যাঁ, সবগুলোতেই এই যে ইনভার্স, তো এগুলোকে আমরা এক্স ইনভার্স অন আছে, তাহলে 1/x আকারে লিখবো। আর এই যে ওয়াই যেটা ইনটু অবস্থায় আছে, ওয়াইটা উপরে থাকবে, এখানেও জেড উপরে থাকবে, ওয়াইটা নিচে চলে আসবে। এখানে হবে y/x, এখানে হচ্ছে z/y, আর এখানে x/z। তাহলে দেখো সবগুলো কিন্তু এই যে রুট আছে, হ্যাঁ, বর্গমূল। তাহলে আমাদের সবগুলো আমরা যদি এটা উঠিয়ে দিতে চাই, তাহলে আমাদের কি হবে, সবগুলোর উপরে হাফ হাফ করে চলে আসবে, প্রত্যেকটার উপরে, যেহেতু প্রত্যেকটাতেই রুট আছে। এই রুট মানে রুট ওয়াই, রুট এক্স, রুট জেড, রুট ওয়াই। তাহলে আমরা লিখব y টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ, z টু দি পাওয়ার হাফ, y টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ, z টু দি পাওয়ার হাফ। যেহেতু এগুলো সূচকের অঙ্ক, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে দেখিয়ে দেব। দেখো এখানে y এর পাওয়ার হাফ, আবার এখানে নিচে y এর পাওয়ার হাফ, তাহলে এই হাফ থেকে এই হাফ বিয়োগ হবে, কারণ এই y-কে y দ্বারা এখানে ভাগ করা হচ্ছে। তাহলে হাফ মাইনাস হাফ। একইভাবে z এর পাওয়ারও হাফ মাইনাস হাফ, এই যে একটা উপরে একটা নিচে। তাহলে একটাকে দিয়ে আর একটাকে আমরা ভাগ করছি, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ। তাহলে সবগুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে। আর যে কোনো কিছুর পাওয়ার মানে আমরা কি জানি, 0 হলে 1। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। টু টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু টু টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ টু টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এখানে একটু ভালো করে খেয়াল করো যে পাওয়ারটা এখানে যোগ অবস্থায় আছে। এখন এগুলো যদি আমরা একটু ভেঙে ভেঙে লিখি, তাহলে কিন্তু আমাদের জন্য এখানে কমন নিতে বা যে কোনো কিছু করতে সুবিধা হবে, কাজগুলো করতে একই রকম জিনিস আসবে। সেজন্য এই পাওয়ার যোগ মানে কি, এটাকে আমরা গুণ আকারেও কিন্তু লিখতে পারি, এই টু টু দি পাওয়ার 4 এটাকে, কারণ আমরা জানি এই দুইটা একই জিনিস 2, যখন আমরা এটাকে আবার এভাবেও লিখতে পারি, পাওয়ার দুইটা যোগ করে। এই দেখো, তাহলে এটাকে আমরা ভেঙে কিন্তু এই ফর্মেটে লিখতে পারবো, ঠিক আছে? টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 4, জাস্ট এই গুণ আকারে ভেঙে নিলাম, কারণ এটাকে আবার যোগ করলে আমরা এই ফর্মেই পাবো। মাইনাস 4 ইন্টু, এখানে আমরা একই কাজ করব, এই যে এখানে টু টু দি পাওয়ার n ইন্টু 2, এখানে 2 এর পাওয়ার 1 আর আমি লিখছি না, এখানে এই 1টাকে লিখছি না, কারণ এই দুইটা যোগ করলে আবার কিন্তু আমরা এটাই পাবো। নিচেও আমরা একইভাবে এটাকে ভেঙে নেব, টু টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার ভাগ 2।
এখন দেখো এখানেও 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আছে, তাহলে এটাকে আমরা কমন নিতে পারি। 2 টু দি পাওয়ার nটাকে যদি কমন নেই তাহলে এখানে থাকছে 2 টু দি পাওয়ার 4, যেটাকে ভাঙলে আমরা 16 পাই। আর এখানে নিলে এখানে দেখো এই যে 4 আর 2 থাকছে, তাহলে 4 টু যার 8। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু ভাগ অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে আমরা চাইলেই এই 2টা, এই 2 এর পাওয়ার 1, হ্যাঁ, তাহলে এই 2 থেকে আমরা 1 মাইনাস করে দিতে পারি, এটাও 2। ভাগ মানে আমরা এখানে পাশাপাশি ভাগ আছে, আমরা যদি এটাকে নিচে ধরি দেখো পাওয়ার 1, তাহলে আমরা এই 2 থেকে 1 মাইনাস করে দিতে পারি। তাহলে নিচে কি হবে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 16 থেকে 8 মাইনাস করলে 8, আর এখানে 2 টু দি পাওয়ার n ইন্টু 2। তাহলে এটা কেটে গেল, একই রকম জিনিস কেটে গেল। অথবা যেটা করা যায়, আমরা আরেকটা কাজ করতে পারি, দেখো এভাবে দেখিয়ে দিই। 2 টু দি পাওয়ার n মাইনাস n, যেহেতু এটা ভাগ অবস্থায় আছে আর সূচকের অঙ্ক করছি আমরা এভাবেই দেখাতে পারি। আর এই 2 4 যার 8, এটা ভাগ হয়ে গেল, তাহলে ইন্টু 4। তাহলে 2 টু দি পাওয়ার 0 ইন্টু 4, 1 ইন্টু 4 ইকুয়াল টু 4, আনসার। এবার আমরা 8 নাম্বারটা দেখে নেই। 3 টু দি পাওয়ার m প্লাস 1 m মাইনাস 1, 9 টু দি পাওয়ার m প্লাস 1 3 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। এখন এখানে খেয়াল করো, এখানে কিন্তু বেসিক সবগুলোই 3 আছে, এখানে 9 আছে, তাহলে এটাও আমরা 3 করে ফেলবো। এভাবে 3 স্কোয়ার করলে কিন্তু আমরা এটাকে পাবো 3 রূপে। আর এই যে ব্র্যাকেটগুলো আছে, ব্র্যাকেটগুলো আমরা তুলে দেব। তাহলে কি করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, আবার এটার সাথে এটা গুণ করতে হবে ব্র্যাকেটগুলো উঠিয়ে দেওয়ার জন্য। তো সবগুলো আমরা একই ফরম্যাটে নিয়ে আসব। তাহলে 3 টু দি পাওয়ার, দেখো m দিয়ে যদি আমরা গুণ করে দেই, m স্কোয়ার মাইনাস m ভাগ, আর এখানে 3 এর পাওয়ার 2 করে দিলাম m প্লাস 1। এখানেও দেখো এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এটা কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে m স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এই যে এই একই রকম ভিত্তি, তাহলে আর ভাগ অবস্থায় আছে, তাহলে যখন এটা আমরা ভাগ উঠিয়ে দেব কি হবে, এটা গিয়ে এখানে বিয়োগ হবে। তাহলে m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m, এখানে ভাগ, আর এটা দেখো এটা গুণ হয়ে কি হবে, এই 2 দিয়ে আমরা এটাকে গুণ করে দেব, যেহেতু আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব। তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2। আর এই একই কথা এখানেও যেহেতু 3 আর 3 কে ভাগ হচ্ছে, হ্যাঁ, এটা দিয়ে ভাগ, তাহলে আমরা কি করব, এই যে এটা থেকে এই যে এটা বিয়োগ করে দেব, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে m স্কোয়ার প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 1 ভাগ মাইনাস m স্কোয়ার প্লাস 2m প্লাস 3। এখন আবার খেয়াল করো এখানে কিন্তু ভাগ আছে, হ্যাঁ, এখানে ভাগ আর এখানে ভাগ একই কথা এটা। তাহলে কি করতে হবে আমাদের, এই যে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে ভাগ চিহ্নটাকে উঠে দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে বিয়োগ করে নিচ্ছি। দেখো এখানে বিয়োগ চিহ্ন দিয়ে আমি এটাকে লিখে নিলাম।
তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3। তাহলে দেখো এগুলো কিন্তু জিরো হয়ে যাচ্ছে, এটার এটা জিরো আর এটার এটা বিয়োগ করলে জিরো হয়ে যাচ্ছে, আর এখানে +1 মাইনাস 3 তাহলে -2। তাহলে মাইনাসটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা জাস্ট রিভার্স করে লিখব, তাহলে এটা 1/9 আনসার। এখানে দেখো প্রশ্নটা হলো প্রমাণ করো 9 থেকে 15 পর্যন্ত। তাহলে এইটা ইকুয়াল টু এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা বাম পক্ষটা নিয়ে নেব। তাহলে LHS 4 to the power n minus 1 by 2 to the power n minus 1। তাহলে এখানে খেয়াল করো 4 to the power n মানে 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি, তাহলে 2 স্কয়ার এখানে সাথে n আছে, মানে 2n হবে, 2 to the power 2n। এটাকে আমরা এভাবে না লিখে আমরা কি লিখব, 2 to the power n এর পাওয়ার 2, তাহলেও কিন্তু এই 4 to the power n হবে। এটা লেখার উদ্দেশ্য যে এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই হিসাবে করব, এই কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার করি, এখানে দেখো a মাইনাস b এরকম একটা পাবো। তাহলে 2 to the power n minus 1, তাহলে উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b 2 to the power n minus 1। এই দুটো কেটে যাবে। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই আছে, প্রুভড। এইখানে শুধু এই জিনিসটা বোঝার জায়গা, এটাকে 4 কে আমরা 2 স্কয়ার করব, আর এই 2 দিয়ে n এর সাথে গুণ করলে 2n। আর এই দেখো এখানেও কিন্তু আমরা স্কয়ার করলাম, এখানে যে উপরে লিখলাম এই 2টাকে কিন্তু এই পাওয়ারের সাথে এই দুটো গুণই হয়, তাহলে n × 2 মানে 2n, কথা কিন্তু একই। সেজন্য আমরা এটাকে এভাবে লিখে নিলাম আমাদের সুবিধার্থে, ফর্মুলাটা যাতে আমরা বসাতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। এবার আমরা 10 নম্বর প্রশ্নের বাম পক্ষটা লিখে নেব, লেফট হ্যান্ড সাইড। অনেক জায়গায় আমরা LSও লিখি লেফট সাইড, হ্যাঁ সেটাও কারেক্ট, যে কোনোটাই লেখা যাবে এখানে, এইচটা অমিট করলেও হবে। আবার বাম পক্ষ, তাহলে এখানে সবগুলো আমরা লিখে নিলাম। এখন দেখো এই যে নিচে যে 6 আছে, 10 আছে, 15 আছে, এগুলোকে আমরা কি করতে পারি, ভেঙে লিখতে পারি। 5 2 যা 10, তারপরে 3 5 যা 15। কেন লিখব, কারণ হলো এখানে দেখো এই যে 2 3 5 এগুলো আছে বেজ, তাহলে এগুলো যদি ভেঙে লিখি তাহলে বেজগুলো সেম হবে, তখন আমরা এই পাওয়ারগুলোকে যোগ বিয়োগ করতে পারবো। এই জন্য আমরা যেগুলো বড় আছে সেগুলোকে ভেঙে ছোট আকারে করে নেব। তাহলে 2 to the power 2p plus 1, 3 to the power 2p plus q, এগুলো যেহেতু ভাঙা যাবে না আমরা এভাবে রেখে দেব। আর এই দেখো 6কে আমরা ভাঙছি 2 × 3 to the power p। এখন আমরা এগুলোকে একটু আলাদা আলাদা করে লিখব। আমি সম্পূর্ণ বোঝার জন্য কোনো লাইন স্কিপ করছি না, যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। দেখো এই যে 2 আর 3
তাহলে এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p, আলাদা হয়ে গেল। এখানেও একই কাজ, এই যে 3 এর পাওয়ার এটা হবে, আবার এই যে 2 এর পাওয়ার এটা হবে, আলাদা করে লিখব আমরা। এখানেও আলাদা করে লিখছি, 5 এর পাওয়ার p, আবার 2 এর পাওয়ার p, 3 এর পাওয়ার q, 5 এর পাওয়ার q। এখন দেখো সবগুলো বেস কিন্তু মোটামুটি সেম, 2 3 5 এগুলো দিয়ে আছে, সবগুলো দেখো 2 3 5। তাহলে এখানে আমরা সবগুলো 2 এর গুলো আলাদা করে নেব, 3 এর গুলো দেখো 2, এখানে দুইটা সেম বেস, তাহলে এই পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। আমরা এখানে আরেকটা লাইন লিখব, 2 এর পাওয়ার 2p প্লাস 1 প্লাস p, 3 এর পাওয়ার 2p প্লাস q, এই যে এদিকে আরেকটা p আছে সেটা যোগ করে দিলাম, 5 এর পাওয়ার p প্লাস q। নিচেও একইভাবে প্রথমে আমরা 2 গুলো লিখব, দেখো এই যে দুইটা আছে 2, তাহলে উপরে এই দুটো যোগ হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 2 এর পাওয়ার 2p প্লাস 2 প্লাস p, তারপরে 3 এর পাওয়ার দেখো p মাইনাস 2, অনেকগুলো আছে, এই 3 3 3, তাহলে এই পাওয়ারটা যোগ হবে, এটা যোগ হবে, এটা যোগ হবে। এবার 5 কোথায় কোথায় আছে সেগুলো পাওয়ারগুলো যোগ হবে, এই দুইটা, তাহলে p প্লাস q। এখন দেখো নিচেও 2 আছে, উপরেও 2 আছে, 3 আছে 3, 5 আছে 5, তাহলে এটা যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে এই পাওয়ার থেকে এই পাওয়ার কি হবে, বিয়োগ হয়ে যাবে না? তাহলে আমরা বিয়োগ করে দেব, 2 টু দি পাওয়ার, এখানে চাইলে আমরা একই সাথে যোগ করে বিয়োগ করতে পারি, আবার যেভাবে আছে সেভাবে লিখেও কিন্তু বিয়োগ করতে পারি। তো আমাদের এখানে যোগ করার প্রয়োজন নাই, বারবার অনেকগুলো কাজ করতে হয়। তারপর 3ও একই কাজ করব আমরা, মাইনাস p প্লাস মাইনাস 2p মাইনাস q। এই যে এখানে আমরা এই যে এই মাইনাস 2 প্লাস 2 জিরো হয়ে যাবে, এটা লিখলাম না, শুধু এগুলো লিখলাম, ঠিক আছে। এবার 5 এর p প্লাস q মাইনাস p মাইনাস q, তাহলে নিচে আর কিছু থাকলো না, এখন উপরে আমরা যোগ বিয়োগ করে দেব। দেখো এখানে কি কি থাকছে, 2p চলে যাচ্ছে, p চলে যাচ্ছে, আর এই যে 1 এখানে মাইনাস 2, তার মানে 2 টু দি পাওয়ার মাইনাস 1। 3 এর পাওয়ারটা দেখি আমরা কি কি আছে, 2p চলে গেল, q চলে গেল, p চলে গেল, তার মানে 0, আর 5 এরও 0, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 হাফ, আর এই দুটো কিন্তু ইন্টু 1 ইন্টু 1, তার মানে এটা হাফ আসছে। আমরা এখন দেখি রাইট সাইডে কি আছে, আমাদের প্রমাণ করতে হবে, দেখো হাফ, আনসার। একটু লেন্দি বাট ইজি। এখানে তোমরা চাইলে কিন্তু দুই একটা লাইন স্কিপ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য একটা লাইন বেশি হলেও লিখবে, তাতে আনসার একবার ভুল হলে তখন কিন্তু অনেক বেশি সময় লাগবে সেকেন্ড টাইম করার জন্য, সেজন্য লাইন স্কিপ না করে সবগুলো লাইন করাই ভালো। এবার আমরা 11
নাম্বারটা দেখে নেব। a to the power l by a to the power m to the power n into a to the power m by a to the power n to the power l into a to the power n by a to the power l to the power m। এটাও লেফট হ্যান্ড সাইড। এটাও কিন্তু আগের মতোই, আমরা চাইলে ভাগটাকে আগে এই যে বিয়োগ করে নিতে পারি l মাইনাস m, হ্যাঁ, পাওয়ার দুইটাকে, আবার চাইলে এই দুইটা গুণ করে নিচে নিচে বসাতে পারি। তো আমি উপরে পাওয়ারগুলোকে গুণ করে দেখাচ্ছি, ln আর নিচে পাওয়ার গুণ হচ্ছে, দেখো m আর n গুণ হয়ে mn। একইভাবে উপরে এই যে এই দুইটা পাওয়ার গুণ হয়ে হচ্ছে ml আর নিচে পাওয়ার গুণ হয়ে হচ্ছে nl। উপরে a টু দি পাওয়ার mn আর a টু দি পাওয়ার ml। এখন দেখো সবগুলো বেজ যেহেতু একই, সবগুলো a আর গুণ অবস্থায় আছে, তাহলে উপরে এগুলো যোগ হয়ে যাবে। নিচেও একইভাবে যোগ হয়ে যাবে। তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি, mn প্লাস ml প্লাস nl, nl বা ln কিন্তু একই, আগে পিছে যেভাবেই লেখো। তাহলে দুইটা উপরে নিচে কিন্তু সেম হয়ে গেল, তার মানে কাটাকাটি করলে এটা হয়ে যাবে 1 টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। সূচক আর লগের ম্যাথগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং সহজ যদি বুঝতে পারো। আচ্ছা, এটা আমরা LHS নিয়ে নিলাম, যেহেতু এটা প্রমাণ আমাদের একটা সাইড নিয়ে নেব। তাহলে এখন দেখো এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তার মানে উপরের সবগুলোই কিন্তু গুণ, হ্যাঁ, আবার নিচের সবগুলোই গুণ, গুণ করলে আমরা একসঙ্গে বসাতে পারি। এখন দেখো এটা সবগুলোর ভিত্তি কিন্তু একই a, তাহলে আমরা এই ভিত্তিকে ঠিক রেখে উপরের পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারবো। আবার নিচেও দেখো ভিত্তি কিন্তু একই, তাহলে নিচে ভিত্তি একই রেখে উপরের যে পাওয়ারগুলো আছে এগুলোকে আমরা যোগ করে দিতে পারবো। তাহলে a টু দি পাওয়ার p প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি, এই যে এই তিনটা আমরা যোগ করে দিলাম। নিচেও একইভাবে a টু দি পাওয়ার 2r প্লাস 2p প্লাস 2q। এখন উপরে দেখো সবগুলো যোগ করে নিলে আমরা পাচ্ছি 2p প্লাস 2q প্লাস 2r। নিচেও আমরা একটু গুছিয়ে লিখি 2p প্লাস 2q প্লাস 2r। তাহলে দেখো উপরে নিচে সেম, তাহলে এই দুটা কাটাকাটি করলে কিন্তু 1 হচ্ছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার 13 নম্বরটা দেখব। এটা আমরা বাম পক্ষটা লিখে নেব।
দেখো এটা কিন্তু বিভিন্নভাবেই করা যায়, যে যেভাবে করো সেভাবেই তোমার রাইট সাইডে 1 আসলেই হলো, ঠিক আছে। তো এটাকে দেখো বেজ একই আছে, তো প্রথমেই ভাগ আছে, তাহলে a মাইনাস বি করতে পারো, এক্স টু দি পাওয়ার a মাইনাস বি টু দি পাওয়ার 1 বাই এ বি, এটাও করা যেতে পারে। আবার চাইলে আমরা এই যে এটাকে এটার সাথে গুণ দিয়ে, এটা পাওয়ারের সাথে গুণ দিলে কি হবে, a গুণন 1 বাই এ বি, মানে এ কেটে যাবে, তাহলে এক্সের পাওয়ার থাকবে 1 বাই বি। আবার নিচে একইভাবে বি দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে বি কেটে যাবে, এক্সের পাওয়ার থাকবে 1 বাই এ। এভাবে আমরা প্রত্যেকটা এভাবেও করে নিতে পারি। তো যে যেভাবে পছন্দ সেভাবে করবে। তাহলে আমি পাওয়ারগুলোকে গুণ করে করে দেখাচ্ছি। উপরে এই যে এক্সের এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, তাই তো, গুণ হলে এ কেটে যাবে, তার মানে থাকবে 1 বাই বি। আবার নিচে একইভাবে থাকবে 1 বাই এ, তারপরে গুণন, উপরে দেখো এই যে এই বিটাকে যদি এটার সাথে গুণ করি, বি আর বি কেটে যাবে, থাকছে 1 বাই সি। আবার নিচে এই সি দিয়ে এটাকে গুণ করলে সি আর সি কেটে যাবে, থাকবে 1 বাই বি। উপরেও একইভাবে দেখো এই সি আর সি কেটে যাবে, থাকবে 1 বাই এ, আর নিচে থাকবে 1 বাই সি। এখন দেখো যেহেতু সবগুলো বেশ সমান, ঠিক আছে, তাহলে আর গুণ অবস্থায় আছে, তার মানে এখানে সবগুলো পাওয়ার আমরা যোগ করে দিতে পারবো। তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই বি প্লাস 1 বাই সি প্লাস 1 বাই এ, এক্স টু দি পাওয়ার 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। নিচে নিচে এই পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিলাম, তাহলে দেখো উপরে আর নিচে কিন্তু সেম আসলো। আমরা এখানে আরেকটা লাইন গুছিয়ে লেখার জন্য আরেকটা লাইন লিখতে পারি। তাহলে কাটাকাটি করলে এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে, রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা 14 নম্বরটা দেখে নিই। এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার সি প্লাস এ, লেফট হ্যান্ড সাইড। এখন দেখো এই যে আমরা যেটা করি যে এটা আর এটার সাথে গুণ করি, কিন্তু এটা আমরা ভাগের ক্ষেত্রে করব। হ্যাঁ, ভাগ মানে এই বেসটা সমান, তাহলে এ মাইনাস বি লিখব। কারণ কি, এখানে দেখো বুঝতে সুবিধা হবে, আমরা সহজেই যখন গুণ করব তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসবে, এটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। সেজন্য আর তোমরা যদি চাও যে এটার সাথে এটা গুণ করবে তারপর বিয়োগ করবে, সেটাও কিন্তু হবে। তাহলে আমি ভাগের এটা করছি, এ মাইনাস বি টু দি পাওয়ার এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি প্লাস সি, সি মাইনাস এ সি প্লাস এ, মানে জাস্ট এই যে এই বেস এটাকে আমরা উপরে নিয়ে বিয়োগ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এই পাওয়ারটা গুণ করব, উপরে পাওয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখন যেহেতু সবগুলো সেম বেস আর গুণ অবস্থায় আছে, তার মানে আমরা এই সবগুলো যোগ করে দিতে পারবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখন দেখো এগুলো সবগুলো কিন্তু জিরো হয়ে যাবে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে।
তাহলে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1, রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 15 নম্বরটা দেখে নেব। লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q। সবগুলো কিন্তু আমরা একই ধরনের কাজ করছি, যোগ বিয়োগ, পাওয়ারের যোগ বিয়োগ, কিন্তু কোনটা আগে করব কোনটা পরে করব সেটা কিন্তু একটু প্রশ্নটা যদি ভালো করে দেখা যায় তাহলে বুঝতে পারবে তোমরা যে কোন কোন দিক থেকে গেলে আমাদের জন্য ইজি হবে। এখন দেখো প্রথমেই আমরা এই যে বেজ এটাকে ভাগ আছে, এটা তাহলে বিয়োগ হয়ে যাবে, পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে, p মাইনাস কিউ করে নেব। তাহলে x টু দি পাওয়ার p মাইনাস কিউ, আর উপরে যেটা আছে সেটা এই দেখো একটু ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে পাওয়ারটাকে। এটা কিন্তু চাইলে তোমরা অমিটও করতে পারো, এই ধরনের না, জাস্ট এভাবেই লিখবে, ঠিক আছে? পরেরগুলো আমি আর লিখবো না, এটা বোঝানোর জন্য আমি লিখেছি। তারপরটা দেখো উপরে তাহলে কিউ মাইনাস আর, আমরা উপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে x টু দি পাওয়ার আর মাইনাস পি টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। এখন দেখো গুণের সুবিধার জন্য আমি এভাবে লিখেছি। কিভাবে গুণ করব? পি মাইনাস কিউকে পি প্লাস কিউ দিয়ে গুণ করব, তাহলে কি ফর্মুলা না, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ঠিক আছে? আর এই আর দিয়ে মাইনাস আর দিয়ে এটাকে গুণ করব, তাহলে মাইনাস পি আর মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর, ঠিক আছে? তাহলে গুণটা কিন্তু ইজি হয়ে গেল, নইলে কিন্তু আমাদের এখানে মোটামুটি 6টা টার্ম আসবে। যদি আমরা আলাদা আলাদা করে গুণ করতে চাই, পি দিয়ে প্রথমে সবগুলোকে গুণ করতে হবে, তারপরে কিউ দিয়ে সবগুলোকে গুণ করতে হবে, তখন কিন্তু একটা বড় জিনিস আসবে। সেটা অ্যাভয়েড করার জন্যই আমি এই যে এটা ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিলাম যে এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হচ্ছে, আর এখানে মাইনাস পি আর মাইনাস মাইনাস প্লাস কিউ আর। একইভাবে এটাও কিন্তু তাই, দেখো এই যে কিউ মাইনাস আর কিউ প্লাস আর, তার মানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর এই মাইনাস পি দিয়ে এখন এটাকে আমরা গুণ করব, তাহলে মাইনাস পি কিউ মাইনাস মাইনাস প্লাস পি আর। আরও একটা আছে এক্স টু দি পাওয়ার, এটাও আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ, ঠিক আছে? এই যে এটা আর এটা গুণ করলে এটা হচ্ছে, আর এই মাইনাস পি কিউ দিয়ে এটাকে গুণ করছি, তাহলে এটা পাচ্ছি। এখানে কিন্তু একটা চিহ্নটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস মাইনাস প্লাস। এখন আমরা এই যে সবগুলো বেজ একই রকম, তাহলে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার যা আছে পাওয়ার সবগুলো যোগ করে দেব, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন আমরা দেখব যে দেখো পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস, মাইনাস কিউ স্কোয়ার, এটা তোমাদের কাটার দরকার নাই, জাস্ট আমি দেখানোর জন্য বলছি, প্লাস কিউ স্কোয়ার, যে সবগুলো চলে যাচ্ছে কিনা দেখো, একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস সবগুলোই চলে যাচ্ছে, তাহলে এক্সের পাওয়ার 0 মানে 1। এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 1ই আসবে। রাইট সাইড দেখো সবগুলো, অনেকগুলো আমরা 1ই প্রমাণ করেছি, এই 1 প্রত্যেকটা 1ই প্রমাণ করতে হয়েছে।
16 নম্বরে আছে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু 1। তাহলে শুরুতেই দেখো যেটা দেয়া আছে সেটা আমরা লিখে নেই, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। অতএব a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, হ্যাঁ এটা তো দেয়া আছে, তাহলে এটার ভিতরে আমরা যদি এই যে a এর মান, a সমান কি দেয়া আছে c টু দি পাওয়ার z, তাহলে এই a এর জায়গায় যদি c টু দি পাওয়ার z বসাই তাহলে কি পাবো, c টু দি পাওয়ার z ইকুয়াল টু b, যেহেতু এরপরে এখন আবার দেখো এই c এর মান কি দেয়া আছে, এই যে c ইকুয়াল টু b টু দি পাওয়ার y, তাহলে c এর জায়গায় আমরা b টু দি পাওয়ার y বসাতে পারি। তাহলে এখানে c টু দি পাওয়ার zx ইকুয়াল টু b, একটা লাইন এক্সট্রা লিখে নিলাম। এখন c এর জায়গায় আমরা কি বসাবো, b টু দি পাওয়ার y zx ইকুয়াল টু b। তাহলে গুণ করলে হচ্ছে x y z ইকুয়াল টু b। এখন b এর উপরে কিছু নাই মানে কি 1 আছে, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, b ইকুয়াল টু কি লিখতে পারি, x y z ইকুয়াল টু 1। এই যে পাওয়ার সমান পাওয়ার, যেহেতু একই বেস, তাহলে আমরা লিখতে পারি x y z সমান 1। ঠিক আছে, আর এটাই কিন্তু আমাদের প্রুফ করার বিষয় ছিল, এই যে এটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট প্রতিটা ক্ষেত্রে আমরা যেটা দেয়া আছে সেই মানগুলো বসিয়ে দেব। এখানে কিন্তু আমরা অবশ্যই এখানে লিখে দেব c ইকুয়াল টু b টু দি পাওয়ার y। এবার আছে সমাধান করো 17 থেকে 20। তাহলে 17 নম্বরে আছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। সমাধান মানে এখানে আমাদের x এর মান বের করতে হবে, তাই তো? তাহলে দেখো এই দুই পাশেই যদি আমরা বেসটাকে সমান বানাতে পারি তাহলে এই পাওয়ার সমান পাওয়ার আমরা লিখতে পারবো। তো এখানে যেহেতু 4 আছে তার মানে পাওয়ারটাকে কিন্তু 2 করা যাবে, আবার এখানেও 2 করা যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x, আর এটা 2 কিউব। ঠিক আছে, এখন দেখো বোথ সাইডে কিন্তু বেস 2 হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 3। অতএব x ইকুয়াল টু 3/2। নম্বরটা 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128। তো এখানে দেখো এখানে যেহেতু বেস 2 আছে, এদিকে যদি আমরা 2 বানাতে পারি তাহলে কিন্তু এটা সমান এটার যে পাওয়ার আসবে সেটা লিখতে পারবো। তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি 128 কে 2 টু দি পাওয়ার 7। তাহলে 2x plus 1 equal to 7, 2x equal to 7 minus 1, 2x equal to 6, or x equal to 6/2, x equal to 3। তাহলে নির্ণয় সমাধান 3। এগুলো খুবই সিম্পল, জাস্ট তোমার এই প্রথম অংশে এইখানে ভাঙার বিষয়টা, এটা ভাঙতে পারলে কিন্তু ইজিলি রেজাল্ট চলে আসবে। তো সূচক আর লগারিদমের ম্যাথগুলো কিন্তু বুঝতে পারলে তোমরা ইজিলি নিজেরাই করতে পারবে সব ম্যাথ।
19 নাম্বারটা দেখে নেই। √3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 3√3 2x মাইনাস 1। দেখো এখানে কিন্তু বেস দুইটা সমান না, ভেতরে 3 আছে আর এটা 2, তাহলে এই দুটাকে সমান বানানোর জন্য আমরা এই √টাকে উঠিয়ে দিই, তাহলে কিন্তু এই দুটো সমান হয়ে যাবে। তাহলে 3 এটা হবে হাফ ইন্টু x প্লাস 1, তাই তো? এই রুট মানে কি? রুট মানেই তো পাওয়ার হাফ, তাহলে এখানে বেসটা কিন্তু 3 থাকলো। তারপরে এদিকেও কিন্তু আমরা একই কাজ করব, বেসটাকে 3 বানালাম আর এখানে উপরে হবে 1/3, যেহেতু এখানে 3 আছে ভেতরে, তাহলে এটা 1/3 ইন্টু 2x মাইনাস 1। তাহলে দেখো এই দুই পাশে কিন্তু সমান হয়ে গেল বেজ, ভিত্তি যেহেতু সমান তাহলে আমরা লিখতে পারি এটা সমান এটা। তাহলে এখন আমরা এই 3টাকে এদিকে মাল্টিপ্লাই করে দিই আর 2টাকে ওদিকে মাল্টিপ্লাই করে দিই, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 3 দিয়ে উপরে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে 3x প্লাস 3 ইকুয়াল টু, আর 2 দিয়ে ওইদিকে 4x মাইনাস 2, 3x মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 3, और মাইনাস x ইকুয়াল টু মাইনাস 5। অতএব x ইকুয়াল টু 5, আনসার। এবার 20 নাম্বারটা দেখে নেই। 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3। এখানে দেখো সম্পূর্ণ জিনিসটাকে আমরা একটু ভেঙে নেব। এই যে 2 টু দি পাওয়ার 1 ইন্টু এই 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমরা এই যে মাইনাস এক্স আছে এটাকে গুণ অবস্থায় আবার 2 এর পাওয়ার করে মাইনাস এক্স করে নিলাম। এখন দেখো এটা মানে কি, উপরে যেহেতু নেগেটিভ আছে তার মানে এটাকে আমরা লিখতে পারি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1/2 টু দি পাওয়ার এক্স, তাই তো? নিচে চলে আসলে এটা প্লাস হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, উপরে এটা থাকলো আর নিচে চলে আসলো 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3। এখন দেখো এটা যদি লসাগু হয় তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এটা লসাগু করে আমরা এটার সাথে গুণ করে দিলাম আর উপরে প্লাস 2, আর এই 2xটাকে আমরা এদিকে নিয়ে গেলাম, 3 এর সাথে গুণ করে দিলাম, 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স। যারা এটা বুঝতে পারবে না আর একটা লাইন লিখে নিতে পারো, এই 2 টু দি পাওয়ার এক্স এখানে লিখে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 3, এই লাইনটা লিখে নিতে পারো। এই লাইনটা লিখে তারপর যদি এটা লেখো তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। তাহলে এটা 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, সবগুলো একদিকে নিয়ে আসলাম। এখন দেখো এটাকে আমরা একটা ফর্মুলায় ফেলবো, এটা a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, বি অন ধরলাম, ঠিক আছে? এই যে এটা a, তাহলে 2ab ফর্মুলা, তাহলে প্লাস 1, বি যেহেতু অন ধরছি এটা অন। এখন দেখো কি কি আছে, এই যে 2 টু দি পাওয়ার এক্স, এখানে আছে 3টা 2 টু দি পাওয়ার এক্স, আমরা এখানে নিলাম 2টা 2 টু দি পাওয়ার এক্স, তাহলে আরও একটা থেকে গেল না? 3টাই কিন্তু মাইনাস, তাহলে আরও একটা কিন্তু এখানে থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স একটা রয়ে গেল। আর এখানে আমরা 1 নিয়েছি আর এখানে আছে 2, তাহলে আরও একটা 1 থাকবে,
1 + 1 2 এই 0। তাহলে দেখো এটা হিসাব করলে কিন্তু আমরা আবার এই আগেরটাই পাই। এই যে এখানে 2টা 2 টু দি পাওয়ার x আর একটা 3টা 2 টু দি পাওয়ার x, আর এই 1 আর 1 প্লাস করলে 2। জাস্ট আমরা এগুলোকে একটু ভেঙে লিখলাম। আমরা x এর মান যেহেতু বের করব, অন্য কোনো পথ নাই, এই জন্য এভাবে করতে হচ্ছে। 2 টু দি পাওয়ার x মাইনাস 1, এটা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। মাইনাস, এখানে দেখো আমরা যদি মাইনাস 1 কমন নিই, এই দুইটার মধ্যে থেকে 1 কমন নিলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x মাইনাস 1। 1 কমন নেওয়ার অর্থ হলো আমরা এখান থেকে আবার এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। উৎপাদক বিশ্লেষণ করলে কিন্তু তখন ভেঙে সেটা থেকে আমরা মান বের করতে পারবো। তাহলে দেখো এখন আমরা এই দুইটার মধ্যে থেকে কমন নেব। দুইটার মধ্যেই কিন্তু 2 টু দি পাওয়ার x মাইনাস 1 আছে। তাহলে এখানে দুইটা থেকে একটা নিলাম, তাহলে আরেকটা কি থাকবে 2 টু দি পাওয়ার x মাইনাস 1, আর এখানে এই যে মাইনাস 1টা ছিল সেটা নিতে হবে, এই মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 আর 2 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুইটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল এটা। তাহলে আমরা কি বলতে পারি, আইদার এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0। 1 এর মান কি, আমরা 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি না? 2 টু দি পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার 0 হলেই তো 1 হয়, তাই না? এটা 2 টু দি পাওয়ার 0 কেন লিখলাম, কারণ এখানেও 2 আছে। তাহলে দুইটাই 2, তাহলে আমরা কি লিখতে পারি, উপরে এই যে পাওয়ারটা এটা x সমান 0। তাহলে x এর একটা মান আমরা পেলাম। অথবা আরেকটা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু 0। এই যে এখানে যেটা ছিল আরেকটা সেটা। তাহলে এখানে দেখো 2x ইকুয়াল টু 2। এখন এখানে কিছু নাই, মানে এখানে কিন্তু পাওয়ার 1 আছে, তাহলে বেস দুইটাই এক, তাহলে x ইকুয়াল টু 1। অতএব x ইকুয়াল টু 1। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0 1, দুইটাই হতে পারে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি করে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল টু x টু দি পাওয়ার c। প্রথম প্রশ্নটি হলো এই যে যেটা দেয়া আছে এটার মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো p আর q দেয়া আছে, তাহলে এখানে p এর মান আর q এর মান আমরা বসিয়ে দেব, দিয়ে তারপরে সমাধান করব। দেওয়া আছে p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b, r ইকুয়াল টু x টু দি পাওয়ার c। এখন আমরা ক নাম্বারটা সমাধান করব। এখন p টু দি পাওয়ার bc টু q টু দি পাওয়ার মাইনাস ca। তাহলে p এর মান আমরা বসাচ্ছি, আর q এর মান x টু দি পাওয়ার b টু দি পাওয়ার মাইনাস ca। তাহলে উপরে আমরা এই ঘাতগুলোকে গুণ করে ব্র্যাকেট উঠিয়ে দেব। তাহলে x টু দি পাওয়ার abc ইন্টু x টু দি পাওয়ার মাইনাস abc। তাহলে যেহেতু এটা গুণ অবস্থায় আছে, দুইটার মধ্যে গুণ আছে, তাহলে এই দুইটা যোগ হবে, abc মাইনাস abc যোগ হবে, কিন্তু বিয়োগ থাকাতে এখানে বিয়োগ চিহ্নটা বসলো, তাহলে 0 হয়ে গেল। x টু দি পাওয়ার 0 মানে 1।
এবার আমরা খ নাম্বার প্রশ্নটা দেখে নিই। দেখো যে এটা গুণন এটা ভাগ এটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো পি বাই কিউ, কিউ বাই আর 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 পি, এই প্রত্যেকটা জায়গায় আমরা এই পি কিউ আর এর মানগুলো বসিয়ে দেব। বসিয়ে তারপরে উপরে যে ঘাতগুলো আছে এগুলো দিয়ে আমরা গুণ করব। তাহলে প্রশ্নটা আমরা উঠিয়ে নেই, পি বাই কিউ এ প্লাস বি ইন্টু কিউ বাই আর বি প্লাস সি ভাগ 2 আর পি এ মাইনাস সি। প্রশ্নটা কিন্তু আমরা একটু মনোযোগ দিয়ে দেখে নেব, কারণ কোশ্চেন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু যে ম্যাথটাই করব সেটাই ভুল হবে। এখন আমরা পি এর মান বসিয়ে দেব এক্স টু দি পাওয়ার এ, আর কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি, আর এর মান এক্স টু দি পাওয়ার সি ভাগ 2 আর এর মান এক্স টু দি পাওয়ার সি ইন্টু পি এর মান এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ মাইনাস সি। এখন দেখো এটা যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে এই ঘাত কি বিয়োগ হয়ে যাবে, তাই না? উপরে এ আছে নিচে বি, তাহলে এটা যদি আমরা উপরে উঠে দেই তাহলে এ মাইনাস বি হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার, আর এখানে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এই সি প্লাস এ হবে। তো বাইরে যেহেতু এ মাইনাস সি আছে আমরা এটাকে এ প্লাস সি লিখব। এখন আমরা উপরে ঘাত আর ঘাত গুণ করে দেব, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা চলে আসবে এখানে, ভাগ 2 এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো এটা আর এটা যেহেতু গুণ অবস্থায় আছে আর ভিত্তি একই, তাহলে উপরের দুইটা আমরা যোগ করে দেব, আর এটা যেহেতু ভাগ আছে তাহলে এটাকে আমরা নিচে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে 2 এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে উপরে থাকবে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর নিচে 2 এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো এখানে যেহেতু ভিত্তি একই, এটাকে আমরা উপরে উঠে নিলে এটা বিয়োগ হয়ে যাবে এটা থেকে, আর পাশে এই 1/2টা থেকে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এক সেন্সে দেখো দুইটা কিন্তু একই জিনিস, হ্যাঁ, এটাও যা এটাও তাই। তো আমরা এটা যেহেতু সূচকের অঙ্ক আমরা এভাবেই দেখিয়ে দেব, এটা কিন্তু কেটে দিলেও চলে যাচ্ছে, আনসার হাফই আসবে, কিন্তু আমরা সূচকের নিয়ম অনুযায়ী করব। এক্স টু দি পাওয়ার 0, তাহলে হাফ ইন্টু 1 ইকুয়াল টু হাফ। আনসার। গ নম্বরে দেখাও যে এটা গুণন এটা ইকুয়াল টু 1, তার মানে এটা প্রমাণ করতে হবে। এখানেও আমরা এই লেফট হ্যান্ড সাইডটাকে ধরে নেব, ধরে পি বাই কিউ এর মান বসিয়ে দেব, কিউ বাই আর সবগুলোর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা দেখব রাইট সাইডে 1 আসে কিনা। তাহলে LHS, যে এটা কোথাও কোথাও LSও লেখে, কোনোটাই সমস্যা নাই, LHS লেফট হ্যান্ড সাইড আর LSL লেফট সাইড যে কোনোটাই লেখা যাবে। P বাই কিউ টু দি পাওয়ার
a square plus ab plus b square into q by r to the power b square plus bc plus c square into r by p to the power c square plus ca plus a square। এই হলো প্রশ্ন। দেখো একই ভিত্তি আর এখানে ভাগ অবস্থায় আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে, ঘাতগুলো বিয়োগ হয়ে যাবে a মাইনাস b, আর উপরে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আমরা এখানে একবারেই গুণ করে দিতে পারি b মাইনাস c ইন্টু c মাইনাস a তাহলে দেখো এটা একটা সূত্র, এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র, আবার এটাও কিন্তু b কিউব মাইনাস c কিউব, আর এটা c কিউব মাইনাস a কিউব। তাহলে x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব ইন্টু x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব ইন্টু x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। যেহেতু গুণ অবস্থায় আছে আর সবগুলো ভিত্তি একই, তাহলে এই ঘাতগুলো সব যোগ হয়ে যাবে। এখন দেখো সবগুলোই কিন্তু এক এক করে কেটে যাবে, মানে বিয়োগ হয়ে 0 হয়ে যাবে আর কি। তাহলে x টু দি পাওয়ার 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে দেখো এটা কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম। শোন অথবা দেখানো হলো, যে কোনোটা লিখতে পারো। দেখো রাইট সাইডে কিন্তু আমরা 1 পেয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের প্রশ্নটি দেখে নেব। এটা 22 নম্বরে আছে, x ইকুয়াল টু এটা আর y ইকুয়াল টু এটা মান দেয়া আছে, এবং z ইকুয়াল টু এটা, যেখানে এক্স পি কিউ আর গ্রেটার দেন 0। ঠিক আছে, এই যে এর ভিতরে যে এক্স পি এগুলো মান দেয়া আছে, কিউ আর সেগুলো অবশ্যই 0-র চেয়ে বড়। তো আমাদের প্রথমেই এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স এর মান নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এক্স এর মানটা লিখে নিতে হবে। এক্স ইকুয়াল টু 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স টু দি পাওয়ার -1। তাহলে দেখো এই যে a ইনভার্স, এটা তো নেগেটিভ মান, এটাকে আমরা কি লিখতে পারি a বাই 1/a, মানে এইটাকে যখন আমরা উপরে লিখব a, তখন কিন্তু এই যে এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, মানে -1 হবে। ঠিক আছে, এই জন্য কিন্তু a ইনভার্সটা ইকুয়াল টু 1/a। তাহলে এখানে 2/a প্লাস 3/b ইনভার্স 1। তাহলে এখানে লসাগু বের করে নিলাম, 2b প্লাস 3a ইনভার্স 1। এখন দেখো কোনো কিছুর ইনভার্স মানেই কিন্তু এটা উল্টে যাবে, মানে নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। তাহলে এটা হবে ab বাই 2b প্লাস 3a।
আনসার। খ নাম্বার, দেখাও যে y প্লাস 4√81 ইকুয়াল টু 4। তাহলে এখানে আমাদের প্রুফ করতে হবে। তাহলে অবশ্যই আমরা একটা সাইড ধরে নেব আর y এর মানটা আমরা লিখে নেব, যেহেতু y এর মানটা আমাদের এখানে প্রয়োজন হবে। দেওয়া আছে y ইকুয়াল টু PQ x to the power p by x to the power q into QR x to the power q by x to the power r into RP root over x to the power r by x to the power p। অতএব left side equal to y plus, এখন এখানে আমরা y এর মানটাকে বসিয়ে দেব। p plus 4√81। এখন প্রথম লাইনে আমরা এই যে x এর ভাগ অবস্থায় আছে এগুলোকে p - q করে দেব। ঠিক আছে, ভাগটাকে সরিয়ে নেব, p - q ইন্টু QR √over x to the power q minus r RP √over x to the power r minus p 481। এখন দেখো আমরা রুট ওভারটাকে উঠিয়ে দেব, তাহলে p - q বাই এখানে রুটের ভিতরে যেটা থাকে সেটাই কিন্তু এটার নিচে হয়। ঠিক আছে, যখন কিছুই থাকে না শুধু রুট ওভার থাকে তার মানে হলো 1/2, আর যখন রুটের ভিতরে কিছু থাকে তখন কিন্তু সেটাই এটার নিচে হবে। ঠিক আছে, মানে 1/pq আর কি। তো 1/pq এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এই pqটা এটার নিচেই আসবে। x to the power q minus r by qr into x to the power r minus p by rp plus 81 to the power এটা 1/4। দেখো এখানে কিন্তু একই কাজ, এই যে রুটের ভিতরে 4 আছে, তাহলে যদি কিছু না থাকতো 1/2 হতো, যেহেতু 4 আছে তার মানে এটা 1/4 হবে। এখন এই সবগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, ভিত্তি হলো x, তাহলে এই ঘাতগুলো সব যোগ হয়ে যাবে। x to the power প্লাস, দেখো এই 81কে কিন্তু আমরা লিখতে পারি 3 to the power 4, তাই না, তার উপরে 1/4। নিশ্চয়ই বুঝতে পারছো এটা লেখার কি জন্য, যে এটার সাথে আমরা যখন এই 1/4 গুণন করব তখন কিন্তু এই দুটো কেটে যাবে, শুধু 3 থাকবে। এখন এখানে আমরা যোগ করব, তো যোগ করলে দেখো লসাগু কিন্তু PQR আসবে, PQR। আর উপরে দেখো এটার সাথে এখানে আর নাই, তাহলে উপরে আর দিয়ে গুণন হবে, এখানে p নাই তাহলে এখানে p দিয়ে গুণন হবে, এখানে q নাই উপরে q দিয়ে গুণন হবে। তাহলে আমরা গুণ করে এখানে বসিয়ে দেব। প্রথমে আমরা এখানে গুণ করছি r দিয়ে, p
PR minus QR plus PQ minus PR plus QR minus PQ আর এখানে হয়ে গেল +3 যেহেতু এই দুটো গুণ করে দেব আমরা গুণ করলে কেটে যাবে তাহলে উপরে একটু খেয়াল করো উপরে দেখো PR minus PR minus QR plus QR plus PQ minus PQ তাহলে এটার মান কিন্তু 0 হয়ে যাচ্ছে তাহলে x to the power 0 by PQR plus 3 তাহলে x to the power 0 plus 3 মানে 1 plus 3 equal to 4 তাহলে আমরা দেখি আমাদের যেহেতু এটা প্রমাণ করতে হবে দেখো ডান পাশে হলো 4 equal to right side দেখানো হলো বা শোন এরপরে গ নম্বরে আছে দেখাও যে y ভাগ z equal to 25 তার মানে এখানে y এর মান বসাতে হবে আর এই z এর মান বসাতে হবে বসিয়ে আমরা বাম পাশে ক্যালকুলেশন করে দেখব 25 আসে কিনা তাহলে এখানে y এর মান কিন্তু আমরা এই খতে যখন করলাম y এর মান কিন্তু আমরা 1 পেয়েছি তাই না আর এই পার্টটার মান পেয়েছিলাম 3 তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি খ থেকে আমরা পাই y equal to y equal to 1 এবং z equal to z এর মানটা আমরা আলাদা করে বের করে নেব এখানে যেহেতু একটা অনেক বড় জিনিস আছে এজন্য আমরা আলাদা আলাদা মানগুলো বের করে নেব তাহলে z equal to 5 to the power m plus 1 by 5m to the power m minus 1 ভাগ 25 m plus 1 by 5 to the power m minus 1 m plus 1 তাহলে z এর মানটা আমরা আলাদা করে বের করে তারপরে এই যে y আর z এর মান আমরা এই লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেব দেখো নিচে আমরা এটা গুণ করে দেব ঘাতগুলো তাহলে m স্কয়ার মাইনাস m ভাগ 25 কে আমরা 5 আকারে লিখব কেন লিখছি কারণ প্রত্যেকটাই কিন্তু 5 আছে বেজ তাহলে এটাও যদি 5 হয় তখন আমাদের এই ঘাতগুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারবো তাহলে 5 স্কয়ার টু দি পাওয়ার m প্লাস 1 আর নিচে আমরা ঘাতগুলো গুণ করে দেব m স্কয়ার মাইনাস 1 এখন দেখো এখানে যেহেতু ভাগ অবস্থায় আছে দুইটারই ভিত্তি একই তাহলে আমরা এই ঘাতগুলো বিয়োগ করে দেব তাহলে 5 উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে আর বিয়োগ হলে এখানে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে প্লাস m হয়ে যাচ্ছে তাহলে এখানে 5 টু দি পাওয়ার এই 2 এটার সাথে গুণ করে দেব তাহলে উপরে আমাদের হচ্ছে
5 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এখানে ভাগ। এখন এখানেও যেহেতু বেজ একই, হ্যাঁ, তাহলে আমরা উপরেরটা থেকে নিচেরটার ঘাত বিয়োগ করে দেব। 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1, যেহেতু বিয়োগ করেছি চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন আবার দেখো, এটা যেহেতু ভাগ আছে আর ভিত্তি একই, ভাগ মানেই হলো এই উপর এটা থেকে এটা বিয়োগ, তাই না? তাহলে 5 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস 2m, এখানে দেখো এই 2 প্লাস 1 3 হয়, আমরা এটা লিখে ফেলবো, প্লাস 3 মাইনাস m স্কোয়ার। আমি ব্র্যাকেট দিয়ে করলাম যেহেতু অনেকগুলো চিহ্ন চেঞ্জ হবে, তাহলে ব্র্যাকেটটা এখন আমরা উঠিয়ে দেব। তাহলে মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস m স্কোয়ার। এখন দেখো এটা মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার, 2m মাইনাস 2m, তাহলে উপরে থাকছে দেখো প্লাস 1 আর মাইনাস 3, তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস 2, 5 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/5 স্কোয়ার, তাই তো, অপোজিট। এখন আমরা এই জেড এর মান আর ওয়াই এর মান এই দুইটা বাম পক্ষে বসিয়ে দেব। ওয়াই ভাগ জেড, ওয়াই এর মান পেয়েছিলাম 1 ভাগ জেড এর মান 1/5 স্কোয়ার। তাহলে দেখো এটা ভাগ করলে হয়ে যাচ্ছে 5 স্কোয়ার ইকুয়াল টু 25 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে অন্যরাও জানতে পারে এবং উপকৃত হতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আসসালামু আলাইকুম।